তুমি দেখো ডাক গাইছে নোংরা করতে এই মেয়েটা সব ক্যামেরা হচ্ছে কে কি করতেছে সব কে ই করতেছে পরিবেশ থেকে নষ্ট করতেছে তাহলে মিছা করে কেন বলে 10 মিনিট ঢুকেছি হ্যাঁ সব পুরো মানে ক্যামেরা লাগানো আছে এখন চেক করবো হ্যাঁ আমরা 3 ঘন্টা থেকে বসে আছি এখানে হ্যাঁ এবার তৃণমূলের সিউড়ি 2 পঞ্চায়েত সমিতির সভাপতির রাস্তার মধ্যে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতি তুঙ্গে উঠেছে। তার দাবি, আজ দলের এক নেতা তাকে কয়েকটি কাগজে সই করতে বলেন, সেই মতোই তিনি সই করার জন্য যান। অভিযোগ, তখনই তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করেন। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায়, তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে, এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছে, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। হ্যাঁ চিনেছি, তারা ছিল বকুল মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর, কিছুজন ছিল, সবারই নামটা আমি জানি না, তবে ছিল ওরা সবাই। 4:30 হ্যাঁ লিখিত অভিযোগ করেছি, যাতে আমি চাই পুলিশ এইভাবে মানে সিদ্ধান্ত লেখ, যাতে আমরা মহিলারা যেন সেফটি থাকতে পারি। আতঙ্কিত বলতে আমি এভাবে আতঙ্কিত মহিলাদের সমাজ নিয়ে, যে আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি। আমি চাইছি দোষীদের শাস্তি হোক, যা বা অন্য কোনো মহিলাদের ক্ষেত্রে যেন এরকম নির্যাতন না হয়, মহিলাদেরকে তারা সম্মান দিতে শিখুক, কারণ এইভাবে ওদের প্রতি কড়া পদক্ষেপ লেখ পুলিশ প্রশাসন। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, ওরা তো আমাকে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হুমকি মেরেছিল একবার, সেভাবে পারেনি বলে এইভাবে আমাকে নির্যাতন করছে। মানে আমার বাড়িতে একবার হুমকি দিতে গিয়েছিল, বোম মারবো মারবো ধরবো, সেভাবে আমাকে পারেনি আমাকে নিয়ে আসতে, তাই আমাকে নানা রকম ভাবে এখন ওরা এরকম করছে। হ্যাঁ, এখন যে ব্লক সভাপতি আছে তার নেতৃত্বে চলতে হবে, না মানলে করার কিছু নাই। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে রেখেছে, ব্লকটা যখন ওনার হাতে আছে, যখন তার হাতেই চলতে হবে। যদি ওনাদের হাতে যখন দায়িত্ব দেবে তখন ওনাদের নেতৃত্বে চলবো, কিন্তু এখন যেহেতু যার নেতৃত্বে আছে এখন তার নেতৃত্বেই চলবো। প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী ও এক তৃণমূল কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করে। মারধরে আহত তৃণমূল কর্মী, তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমি পুরন্দরপুর থেকে আমি সাইথা রোডে আমার বাড়ি, ওখানে আমি যাচ্ছিলাম। হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকমভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা, এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না, সেই মর্মে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি বাধা দিতে যাই, যখন আমি বাধা দিতে যাই তখন বুবাই, ভালো নামটা কি বটে, বুবাই ভালো নামটা কি বলে, যাই হোক এই মুহূর্তে খেয়াল নাই, এবং সেই সঙ্গে জাকির ত্যাঘরিয়া, আর একটা মকিত, আর নাসাদ মল্লিক, এই 5 জন একদম সামনে সাইডে ছিল। হ্যাঁ, আর একজনের কি নাম সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মাথায় একটু লেগেছে। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাই কোনো জঙ্গল দিকে বা কোথাও নিয়ে যাবে, আমি ছবি দেখাবো, ভিডিও কিছু আছে। হ্যাঁ, সেই মুহূর্তের ভিডিও, ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। হ্যাঁ, সেই মুহূর্তে বাঁচা বাঁচা বলে চিৎকার করি, তখন অনেক লোক চলে আসে, তখন তারা সরে যায়। ঘটনাটা আনুমানিক 4টে কি 4:30। আমি ওই 21শে জুলাইয়ের প্রোগ্রাম, পিন্টু সাধু, কাঞ্চন সাধু, এদেরকে নিয়ে আমি করছিলাম, ব্যানার করে টাঙাইছিলাম, তখন 3:30 নাগাদ বাজে। এবার ওরা খেতে শুরু করে, আর আমি
তখন বলি আমি আসছি। আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণে আঘাত করেছে এবং আগ্নেয়াস্ত্র ছিল। আমার এখানে চেম্বার হোক কি ভুজালি হোক, চেম্বার যতদূর সম্ভব আমার পিছন দিকে থেকে ওটাতে আমাকে ঘুষি মেরেছে এবং বলেছে ফুটিয়ে দেবো, এটা বলেছে। গোষ্ঠী ওরা তো দুষ্কৃতি, তৃণমূল সে তো আমার গ্রামের বটে, আশেপাশে বটে জানি, কিন্তু ওরা একটা তৃণমূলের এলো, ওরা তৃণমূল কিন্তু আতঙ্কিত। জানি না ওদের কে পাঠিয়েছে, নিশ্চয় ওদের পেছনে কারো হাত আছে এটা করার। কারণ আমি নুরুলের নেতৃত্বে চলি, তো ব্লক সভাপতির নেতৃত্বে চলি, ব্লক সভাপতি নলদার নেতৃত্বে চলি। যেহেতু জেলা ব্লক সভাপতি, আমাকে তো তার মান্যতা দিতেই হবে, সে সম্মানটা রেসপেক্ট আমাকে করতেই হবে। তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে সেই গোষ্ঠীর হবে। আমার মন বলছে তারাই করাছে, যার উল্টো দিকে যারাই আছে, আপনারাও জানেন, সবাই জানে। এই মুহূর্তে আমি যদি বলতে যাই তো কালকে আমার প্রাণে মেরে দেবে, তার জন্য ভয় মুখ খুলতে পারছি না, আতঙ্কিত। এখন আমি আছি কিন্তু আতঙ্কিত আছি, যে কোনো সময়ে কিছু একটা আমাকে করে দেবে ওরা। ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, না হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না। নুরুজ্জামান মুন্সি, ব্রিগেডের লালন। পুলিশ সেই মুহূর্তে না গেলে আমাকে প্রাণে শেষ করে দিত। 20 থেকে 8 ঘন্টার মধ্যে পুলিশ গিয়েছিল, তাই প্রাণে বেঁচে গেছি। এবং মেয়েটাও অত্যাচারিত হতো, রেপ হতো, খুব পরিষ্কার কথা। ওখানে ভিডিও আপনাদেরকে দিতে পারি, প্রয়োজনে আমার কাছে ভিডিও চেয়ে নেবেন, আমি দেবো কিভাবে ওকে তুলে নিয়ে যেতে চেয়েছিল জঙ্গল থেকে। যদিও অপরপক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হয় দুজনকে ধরে ফেলাতেই মিথ্যে অভিযোগ করছেন। ব্যাপারটা জানি না কি, তবে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আর আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে, নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো এতে খারাপ হচ্ছে জিনিসগুলো। আপনারা সেগুলো খবর রাখুন, ঠিক মিলে যাবে। দেখুন, আমাদেরকে অপরের দোষ চাপিয়ে দিলে, আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। ঘটনা কি শুনেছেন আপনারা? ঘটনা আমরা কি শুনবো? আমি তো আমার ছেলেকে আমি মিশনে দেখতে গিয়েছিলাম। এই ঘটনা আমার কিছুই জানা ছিল না। এসে শুনলাম যে এরকম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নুরুজ্জামান মুন্সি লালন, তারা 1:30টা থেকে একটা বাড়িতে ঢুকে তারা যে কুকীর্তি করেছে, কিছু কিছু কুকীর্তি তারা করছিল। এবার সেগুলো মানুষের নজরে পড়েছে, মানুষ সেগুলোর প্রতিবাদ জানিয়েছে, এটুকুই আমি জানি। বা আদার্স আমার কিছু জানার কথাও নয়, আমি ছিলামও না। যেটুকু মানুষের মুখ থেকে শুনলাম, আমি সত্যিকারে আপনারা খবর নিয়ে দেখবেন যে আমি আমার ছেলেকে দেখতে আলামিন মিশনে গিয়েছিলাম, সেখানেই ছিলাম আমি। এসব ব্যাপারে আমার কিছু জানা ছিল না, তবে প্রচুর লোকজন জমেছিল। জিজ্ঞেস করলাম, তাতে এই ধরনেরই কথা ওখানকার মানুষ বলছে। প্রসঙ্গত, সিউড়ি 2 ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত, অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এদিকে 2টি ভাইরাল ভিডিওই সামনে এসেছে।